হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঘুম থেকে উঠে দেখতে গেলাম মা আজকে ঈদের জন্য কি কি রান্না করলো। অ্যান্ড এই যে মিষ্টি খাবারের মধ্যে জর্দা বানিয়েছিল, তারপর ফিন্নি অ্যান্ড লাচ্ছি সেমাই। তারপর দেখলাম মা খিচুড়ির সাথে গরু মাংস রান্না করেছিল। অ্যান্ড আমি ব্রেকফাস্টে চিকেন রোস্ট দিয়ে পরোটা খেয়েছিলাম। সকালে নাস্তাটা লাইট খাবার দিয়ে শুরু করেছি, অ্যাজ সবার বাসায় গিয়ে আজকে আমার খেতে হবে। দেন ডেজার্ট আইটেমের মধ্যে আমি এই যে লাচ্ছি সেমাই খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বোনের ঈদের আউটফিট এন্ড জুতা সব বের করে রাখলাম। আমারটাও পরে বের করে রাখলাম। সবাই আমার ঈদের আউটফিটটা দেখতে চাচ্ছিলেন, সো এই যে এটা হচ্ছে আমার ঈদের আউটফিট। এখন আমি রেডি হব। আমি সবসময় মেকআপ করার আগে বেসিক স্কিন কেয়ারটা করে নিই অ্যান্ড সানস্ক্রিনও অ্যাপ্লাই করি, সো দ্যাট আমার মেকআপটা একটু ডিউই হয়। আমার কেকি মেকআপ একদমই পছন্দ না। যাই হোক, আজকের ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা হোল ফ্যামিলি অ্যান্ড কাজিনসরা মিলে একসাথে ঈদে কি কি করি অ্যান্ড কি মজা করি। আজকে আসলে তেমন কোনো স্পেশাল প্ল্যানস নাই। আমরা ঈদে ইউজুয়ালি কাজিনদের সাথে সবাই দাদু বাসায় বা নানু বাসায় আড্ডা টাড্ডা দিই। এইবারে ঈদটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্ট ছিল। আমরা ছোটবেলা থেকে দাদু বাসায় বড় হয়েছি অ্যান্ড ওখানেই আমরা একসাথে ঈদ সেলিব্রেট করতাম। এইবার আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমার দাদু বাসার ফ্যামিলি মেম্বার্সদেরকে ছাড়া ঈদ করলাম আমাদের নতুন বাসায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সবাই তাদেরকে অনেক মিস করেছিলাম, স্পেশালি আমার দিদাকে। এই প্রথম আমরা আমাদের দিদাকে ছাড়া ঈদ করলাম। যাই হোক, এখন আমি হাতে কিছু রিং পরে নিব আমার আউটফিটের সাথে ম্যাচ করে। অ্যান্ড এই যে আমি ফুল রেডি হয়ে গেলাম। এখন বারান্দায় গিয়ে ভ্লগের জন্য কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস নিব। বারান্দায় গিয়ে দেখি আমার বোন তো আমার আগে রেডি হয়ে গিয়েছে। সাইরুকে আজকে অনেক সুন্দর লাগছিল। সবাই আল্লাহুম্মা বারিক লাহা বলতে ভুলবেন না। দেন আমি সাইরুকে আমার ফার্স্ট ইনকামে টাকা দিয়ে ওকে সালামি দিয়েছিলাম। ও তো সালামির জন্য অনেক এক্সাইটেড ছিল। প্রথমে আর কি ওর সাথে একটু দুষ্টামি করেছিলাম, দেন পরে ওকে ঈদের সালামিটা দিয়েছিলাম, না হলো কান্নাকাটি শুরু করে দিত। আপনারা তো দেখতেই পাচ্ছেন ও সালামি পেয়ে কত খুশি হয়ে গেল। দেন ভ্লগের জন্য আমি আর সাইরু কিছু ভিডিও নিলাম। আমাদের দোনোজনকে আজকে ঈদের আউটফিটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর কিছুক্ষণ পরেই পাপা আর জায়ান মসজিদ থেকে বাসায় আসলো অ্যান্ড পাপার থেকে ফাইনালি ঈদের সালামিটা পেলাম। তারপর পাপার কিছু ভিডিও নিলাম। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। আমার মেয়ের ভিডিওকে সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সাপোর্ট দিবেন। আজকে পাপা আর আমার ভাই ম্যাচিং পাঞ্জাবি পরেছে। দোনোজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আল্লাহুম্মা বারিক বলতে ভুলবেন না। এখন এই যে আমি বের হব। অলরেডি আজকে অনেক লেট হয়ে গিয়েছে। ফার্স্ট আমরা দাদু বাসায় যাব। সাইরু তো ইলহানের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিল। ঈদের দিনে ভেবেছিলাম রাস্তাটা ফাঁকা থাকবে, কিন্তু দেখি রাস্তায় অনেক ট্রাফিক ছিল। অ্যান্ড দেখেন, আসতে না আসতে সাইরু ইলহানের সাথে ডাইরেক্ট খেলাধুলা শুরু করে দিল। দেন আমার ভাবি মনি আপু আমার বার্থডের জন্য পুডিং বানিয়েছিল। পুডিংটা অনেক ইয়ামি ছিল। থ্যাংক ইউ সো মাচ মনি আপু। তারপর আমরা ইলহানের সাথে কিছু ছবি তুললাম। এখন আমরা নানু বাসা যাব। আমার সব কাজিনসরা আমার জন্য ওয়েট করছিল, সো তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। তারপর নানার রুমে ঢুকে আমরা সবাই নানার সাথে দেখা করলাম। তারপর বর্ণা আপু আমাকে সালামি দিয়েছিল অ্যান্ড এই যে আমার দুলা ভাই আর জান্নাতি আপু আমাকে সালামি দিল। অ্যান্ড এখানে আঙ্কেল আমার আন্টি আর নানার সাথে সালামি নিয়ে দুষ্টামি করছিল। তারপর এই যে নুসরাত আপু আমাকে সালামি দিল। দেন শুক্লা আন্টিরাও চলে আসলো। অ্যান্ড ওনারা হচ্ছে আমার আন্টি, এই যে শুক্লা আন্টি, তারপর শম্পা আন্টি অ্যান্ড আমাদের সবচেয়ে সুন্দর আন্টি শিউলি আন্টি। বড় নোটটা হয়ে দেন।
শিওর বড় লোক তো নাই। এখানে সবাই আর কি নানার সাথে দুষ্টামি করছিল। অ্যান্ড এটা হচ্ছে ইজহান। ইজহান হচ্ছে আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট। দেন আমরা সবাই নানা ভাইয়ের সাথে কিছু ছবি তুললাম। এখন আমরা যাব হচ্ছে মেজো আন্টির বাসায়। তারপর আমরা হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নিলাম। ছাদে গিয়ে দেখি অনেক কিউট একটা বিড়াল ছিল। অ্যান্ড এই যে আমাদের ঈদের ফটো সেশন শুরু হয়ে গেল। আমরা সবাই আর কি আমাদের ব্লগের জন্য ছবি অ্যান্ড ভিডিও তুলছিলাম। না বলো, এই যে নিচ্ছি বলেন। লজ্জা পেয়েছি। তুই আবার কিসের লজ্জা? তোর লজ্জা শরম আছে? না না, আমরা ঈদ মোবারক বলবো না। বল। আচ্ছা সালামি দিব। আমাদেরকে অবহেলিত, আমরা সালামি দিব। সালামি দাও। তুমি না আমার বড়। এই যে তোরা না 500 টাকা দিছিল? ভালোবাসা এটাই দিছি। তারপর এখানে শিউলি আন্টি আর আঙ্কেলরা মিলে ছবি তুলছিল। এন্ড এটা হচ্ছে শিউলি আন্টির হোল ফ্যামিলি। এই যে আঙ্কেল আর নুসরাত আপু, জান্নাত আপু আর আমাদের দুলা ভাই। অ্যাজ আজকে আমার বার্থডে ছিল, এখানে সবাই আমাকে এত দোয়া আর ভালোবাসা দিয়ে একদম শেষ করে ফেললো। তারপর আমরা সবাই একসাথে গ্রুপ পিকচার তুললাম। এখন আমরা সবাই আমার বাসায় যাব। বাসায় গিয়ে আমরা সবাই একসাথে ডিনার করলাম। তারপর আমার দুলা ভাই, জান্নাতি আপু আর নুসরাত আপু আমার জন্য কেক এনেছিল। আমি তো একদম সারপ্রাইজ ছিলাম অ্যান্ড একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সবাই আমার এই স্পেশাল মোমেন্টে ছিল, সো তখন আমার বার্থডেটা আরো বেশি স্পেশাল লাগছিল। থ্যাংক ইউ দুলা ভাই, জান্নাতি আপু আর নুসরাত আপু অ্যান্ড যারা যারা আমার বার্থডেতে ছিল, সাইরু, বর্ণা আপু, লাবিব আপু, অনন্যা আপু, সব কাছের মানুষ একসাথে ছিল। সো এটাই আমার জন্য অনেক বেশি ছিল। I'm giving you all my love, and as long as you stay with me. আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আমি, পাপার, জায়ান আর সাইরু মিলে আজকে গুলশান 2 নম্বর শেফস টেবিলে যাব। আমার ঈদের আউটফিটের সাথে ম্যাচ করে কিছু জুয়েলারি বের করে রাখলাম অ্যান্ড এই যে আমি রেডি হয়ে গেলাম। আমার এই ঈদের সেকেন্ড ডে আউটফিটটা অনেক পছন্দ হয়েছিল, অনেক কমফোর্টেবল অ্যান্ড কালারটাও অনেক সুন্দর ছিল। অ্যান্ড এই যে আমরা বের হয়ে গেলাম। এই তো চলে আসলাম শেফস টেবিলে। পাপার সাইরও কিছু মিষ্টি খেতে চাচ্ছিল, সো পরে আমি আর জায়ান মিলে ওয়াফেল আপ থেকে ওয়াফেল কিনলাম। দেন সালাদ স্টেশন থেকে আমরা হালকা পাতলা কিছু খাবার নিলাম। অ্যান্ড আমার ভাইয়ের খাবারও চলে আসলো। ও বিফ স্টেক অর্ডার করেছিল অ্যান্ড আমি এখনো আমার খাবারের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড ফাইনালি আমার খাবার চলে আসলো। আমি তারকা এক্সপ্রেস থেকে আলু পরোটার প্ল্যাটার অর্ডার করেছিলাম। এই প্ল্যাটারে ছিল সালাদ, ডাল, তারপর আই থিঙ্ক এটাকে গ্রিন চাটনি বলে, দেন আলু পরোটা আর 2টা চিকেন তান্দুরি ছিল। আজকে আমার কেন জানি আলু পরোটা খেতে মন চাচ্ছিল, সো পরে এটা অর্ডার করলাম। আলু পরোটা একটু স্পাইসি ছিল, সো যারা আমার মতন স্পাইসি খাবার খেতে পছন্দ করেন এটা ট্রাই করতে পারেন। দেন সাইডেও ট্রাই করতে চাচ্ছিল, সো পরে ওকে খাওয়াই দিলাম। আমার বোন পুরো আমার মতন, আমরা দোনোজনই স্পাইসি খাবার খেতে পছন্দ করি। তারপর পাপা এক কাবাবের প্ল্যাটার অর্ডার করেছিল এই দোকান থেকে। আমার কাছে টু বি অনেস্ট এটা এতটা ভালো লাগে নাই, ইট ওয়াজ ওকে, নট দ্যাট ব্যাড। পরে আমরা তাবাক থেকে ওরিও চিজ কেক খেয়েছিলাম। স্পাইসি খাবার খাওয়ার পর তো আমার একটু কিছু মিষ্টি খেতেই হবে, না হলে আমার মন ভরে না। সো আমরা ইয়ো বেরিজ ট্রাই করলাম। সবসময় শেফস টেবিলে আসলে এটা দেখি, বাট কখনো ট্রাই করি নাই, সো এবার ট্রাই করলাম। এখানে অনেক টপিংস ছিল বাট শেষ হয়ে গিয়েছিল, সো পরে আমি কিছু স্প্রিঙ্কলস অ্যান্ড মার্শমেলোস, তারপর চকলেট চিপস অ্যান্ড ফ্রুট লুপস অ্যাড করেছিলাম। পরে সাইডও খেতে চাচ্ছিল, দেনও একটা কাপে নিল। আমার কাছে টু বি অনেস্ট এটা ইয়োগার্টের মতন লাগে নাই, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। আমার কাছে উল্টে এটা আরো ভ্যানিলা আইসক্রিমের মতন লেগেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই দিনটা আজকে অনেক ভালো গিয়েছিল এন্ড আই হোপ আপনাদেরও ঈদ ভালো গিয়েছে। আজকের ব্লগের জন্য এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ।